ঝড়ে বক পরে ফকিরের কিরামতি বাড়ে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমলো হলো সিজনের কারণে, আর নাম হলো ডক্টর ইউনূসের। জায়গা সেই প্রসঙ্গে আমি যাব না। আমি বলতে চাই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিভাবে আর কোনগুলোর কমলো। ওই কফি মানুষ আর খায় না, পয়সা যাচ্ছে, দামটা একটু কমে গেছে। ওই আলু মানুষ আর খাইতে চায় না, দামটা একটু কমে আইছে। কাঁচামরিচ মানুষ না খাইলে পয়সা যায়, যে কারণে দামটা একটু কমছে। আমি আপনার একটু টনকটা লড়াইতে চাই, এই তিনটা জিনিসের বাইরে আর কোন জিনিসটার দাম কমছে। আমি ডক্টর ইউনূসকে সেই দিনই বিশ্বাস করব যেদিন ওই সোয়াবিন তেলের দাম কমবে। আমি ডক্টর ইউনূসকে সেই দিনই বিশ্বাস করব যেদিন পাঙ্গাস মাছের দামটা একটু কমে আসবে। 1 কেজি পাঙ্গাস এখন পর্যন্ত 180 টাকা দিয়ে কিনতে হয়। 1 কেজি সোয়াবিন তেল এখন পর্যন্ত কত টাকা দিয়ে কিনতে হয় সেটা আপনারা জানেন। তো আমি বলতে চাই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমছে মৌসুমের কারণে। ডক্টর ইউনূসের আমার মনে হয় না এখানে কোনো হাত আছে। হাত থাকলে আগে ওই সোয়াবিন তেল, তারপর ওই পাঙ্গাস মাছ আর এই বিভিন্ন প্রকারের গুঁড়া মরিচ, শুকনো মরিচ, এইগুলোর দাম কমাইতো, কিন্তু এগুলো কমাইতে পারে নাই, কারণ এগুলো সিজনাল প্রোডাক্ট না। সিজনাল প্রোডাক্টগুলো ঠিকই কমাইয়া দিছে, কফি, কাঁচা মরিচ আর আলু।